ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ব্যক্তিরা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক শিবিরে রাখতে হবে। সেজন্য রাজ্যে রাজ্যে আটক বা বন্দি শিবির বা ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশ পাঠিয়েছে। সংসদের গেল বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন পাশ হয়। ১ সেপ্টেম্বর থেকে সেই আইন কার্যকর হয়েছে। তাতেই বলা হয়, যথাযথ নথি ছাড়া প্রবেশের সময় অথবা ভিসা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও অবৈধভাবে থেকে যাওয়া কেউ ধরা পড়লে তাকে নিজের দেশে ফেরত পাঠানো পর্যন্ত আটক কেন্দ্রে বন্দী থাকতে হবে। এছাড়া কেন্দ্রীয় সরকার আরও এক সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই নির্দেশে বলা হয়, ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি নাগরিকদের যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন, বৈধ নথি না থাকলেও তারা ভারতে বসবাস করতে পারবেন। তাদের শরণার্থী মর্যাদা দেয়া হবে। কাউকে আটক করা যাবে না, তাড়িয়েও দেয়া হবে না। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তির অর্থ, বিশেষ করে বাংলাদেশ থেকে চলে আসা অমুসলিম যারা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বা মেঘালয়ে চলে এসেছেন, বৈধ নথি বা কাগজপত্র না থাকলেও তাদের থাকতে দেওয়া হবে। পরবর্তী সময় তাদের নাগরিকত্ব পেতে অসুবিধা হবে না। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে আসা শরণার্থীর সংখ্যা নগণ্য। সবচেয়ে বেশি শরণার্থী বাংলাদেশের নাগরিক। এই নির্দেশ নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ সংশোধন ধরে নেওয়া যায়। সিএএতে ওই ৩ প্রতিবেশী দেশের অমুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনে তাদের ভারতে আসার সময়সীমা নির্ধারিত ছিল ২০১৪ সালের ৩১ ডিসেম্বর। তবে সরকারের নতুন নির্দেশে সেই সময়সীমা ১০ বছর বাড়িয়ে জানানো হলো ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আসা ওই ৩ দেশের অমুসলিম নাগরিকরা বৈধ নথি ছাড়াই ভারতে থাকতে পারবেন। অনুপ্রবেশকারী ব্যক্তিদের আটক কেন্দ্রে রাখার যুক্তি হিসেবে বলা হয়েছে, এতে তাদের গতিবিধির উপর নজর রাখা সহজ হবে। ইমরুল হাসান, RTV।